ক্লাসে আমি যদি আপনাদের প্রতিবাদ করি, আমি যদি আপনাদের বিচার করি, তাহলে তোমার ক্লাস করানোর কোনো দরকারই নাই। আমি প্রতিদিন এটাই করি, এটাই মনে হয় আমার জন্য ভালো, তাই না? করতে যাবেন কিসের জন্য? এখন কি আপনি ক্লাসটা করবেন নাকি করবেন না? কি করছেন? ক্লাস তো আমি তখনও করতে আইছিলাম। আমি তো আপনার ক্লাস করতে পছন্দ করি। আমি এখনো কিন্তু ছুটে আছি ক্লাস করার জন্য। আসতে পারে ম্যাডাম? জি আসেন। আচ্ছা কামাল সাহেব, আপনি কি এটা ঠিক করলেন বলেন তো? এই যে তখন যে আপনি মুখের উপর বেয়াদবের মতন ক্লাসটা বয়কট করে চলে গেলেন, মানে এটা কি কোনোভাবে একটা টিচারের সাথে করা যায়? মানে আপনি কি ম্যানার্স কিছু শেখেননি? আপনি জানেন না একটা টিচারের সাথে কিভাবে বিহেভ করতে হয়? সরি ম্যাডাম, হয়েছে কি ম্যাডাম, রাগ, বুঝতে পেরেছেন? মানে মাথা গরম হয়ে গেলে মানুষের তো হিতাহিত জ্ঞান থাকে না ম্যাডাম। আমারও হয়েছে তাই, তখন রাগ উঠে গেছিল। আপনি দেখেন না, মানুষ কি জ্ঞান তো কোনোদিন একটা মানুষকে খুন করতে পারে, রক্ত দেখতে পারে না ম্যাডাম। রাগ উঠে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, তখন মানুষ মেরে ফেলে। আমার হয়েছিল সেই সময় ওই রকমই একটা ব্যাপার। রিজুক ভাইয়ের কথা শুনে রাগটা মাথায় উঠে গেছে। তখন আপনি যে একটা ম্যাডাম, আপনারা যে একটা সম্মান দেবেন, এসব কিছু মাথায় ছিল না। আমি যা তা করে চলে গেছি। তবে ম্যাডাম আর একটা ব্যাপারও আছে ম্যাডাম, রাগ কম, অনুযোগ কম, অভিমান কম, যাই হোক, এর আগেও দেখেছি ম্যাডাম। এই রিজুক ভাই কিন্তু আমার ক্লাসে অনেকবার আমার অপমান করেছে ম্যাডাম। আপনি কোনো সময় কোনো প্রতিবাদ করেননি। অন্তত কত তো পারতেন যে রিজুক সাহেব আপনি এইভাবে ওনারে অপমান করতে পারেন না, অন্তত ভালো লাগতো আমার। আচ্ছা কামাল সাহেব, প্রত্যেকটা ক্লাসে আমি যদি আপনাদের প্রতিবাদ করি, আমি যদি আপনাদের বিচার করি, তাহলে তোমার ক্লাস করানোর কোনো দরকারই নাই। আমি প্রতিদিন এটাই করি, এটাই মনে হয় আমার জন্য ভালো, তাই না? করতে যাবেন কিসের জন্য? এখন কি আপনি ক্লাসটা করবেন নাকি করবেন না? কি করছেন? ক্লাস তো আমি তখনও করতে আইছিলাম। আমি তো আপনার ক্লাস করতে পছন্দ করি। আমি এখনো কিন্তু ছুটে আছি ক্লাস করার জন্য। আপনি এখন কি করতে পারেন আমার এখন? আচ্ছা আপনি একটা কাজ করেন, ছুরিটা নেন, এই ফুলকপিটা কাটেন। আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি হলাম কোরবান। কোরবান? কিসের কোরবান? ওই যে মহিলা বাবুসি আছে না, আমি তার স্বামী, মানে মুন্নি। ও আপনি, মানে আপনি আপনার তো, আপনি তো আপনার যোগ্য না। আপনি হচ্ছে তুই হচ্ছে সেই শয়তান, হ্যাঁ, যে হচ্ছে এইরকম একটা নিরীহ মানুষের উপর অত্যাচার করিস। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছেন? এই হচ্ছে সেই শয়তান। তোর এই জায়গায় ঢুকতে দিচ্ছে কিনা, তোর আজকে খবর আছে। রাঙা স্যার আমার ঢুকতেছে। রাঙা স্যার আপনারা কিসের জন্য ঢুকতে দিচ্ছেন? দেখেন, আপনারা যা কিছু শুনছেন সব ভুল কথা, মিছা কথা। আমি আসলে ওরকম লোক না। আমি আমার ওয়াইফকে, মানে আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি, খুবই মহব্বত করি, এবং এই কথাটা প্রমাণিত হয়েছে। সেই জন্যে রাঙা স্যার আমার এই বাড়িতে থাকতে দিছে। তাহলে মনে যে কথাগুলো কইছে সেগুলো মিথ্যে? ভাইজান, রাগের মাথায় কি কইছে আবল তাবল কথা কইছে, সেরকম একটু বইলেই হবে। বুঝলেন না ব্যাপারটা? এখন আপনার কি উদ্দেশ্য, কি চান? আমি আসলে আসছি আপনাদের কাছে একটা সাহায্য চাইতে। কিরকম সাহায্য? দেখেন, আমি আমার স্ত্রী নিয়ে গ্রামে ফিরে যেতেছি। সবাই মিলে, আপনারা তো শিক্ষিত মানুষ, তারা যদি একটু বুঝায় বাজায় বলেন, তাহলে দেখা গেল সে আমার লগে চলে যাবে। আমার কথা তো সে শুনতেছে না। আমি অত্যন্ত ভালোবাসি তারে। আপনারা দয়া করে আমার একটু সহযোগিতা করেন। এটা আপনার কাছে আমার সব জায়গায় এরকম করেন না, বুঝছি। পরে কি করবো? আচ্ছা, মানে আমি আসছিলাম ওই ভাইয়া আর এই মেয়েরা মনে করছে একটু পরিচিত হইতে, কাজ হয়ে গেছে, পরিচিত হয়ে গেছি। আমি এখন আসি। আপনাকে দুইজন নিশ্চয় ভুলভাল কইছে, নিশ্চয় কইছে সে আমার অনেক ভালোবাসে, আমার আদর কইরা রাখবো, এর লিগে আমার উলে যাইতেছে। সব মিছা কথা, সব ভুয়া কথা। খুদাই এই বেড়া যে বজ্জাতের বজ্জাত, এই বেড়া জীবন আমার ভালোবাসতে পারে না। আবার জানি কই গেছে, আপনারা কিন্তু তার কথা বিশ্বাস করলেন। এরা অনেক বজ্জাত
ম্যাডাম প্যাস লাগিয়ে গেল মানে দেখছেন মানে দুজনের কথাবার্তা ঢং শুনে তো মানে কিছুই বুঝতে পারতেছি না, একটা চিন্তার মধ্যে কনফিউশন লাগা দিয়ে গেল না। কারা বিশ্বাস করবেন আপনি কোন?